इज़ इट क्लियर? वीडियो ऑडियो सब कुछ क्लियर है? अगर आप लोगों का कोई प्रॉब्लम ना हो, ये वीडियो यूट्यूब में डाला तो जाएगा, लेकिन ये वाला पार्ट मतलब जो हीलिंग का पार्ट होगा वो प्राइवेट रहेगा, लेकिन अभी जो बातें होंगे और जो क्वेश्चन आंसर होगा ये हम पोस्ट करेंगे यूट्यूब में, ठीक है? तो अगर आप लोगों का प्रॉब्लम ना हो तो वीडियो को ऑन कर सकते हो और किसका क्या क्या क्वेश्चन है एक बार पूछ लो, ठीक है? क्या क्वेश्चन है पूछो। অ্যাকচুয়ালি আই এম আস্কিং যে কখনো যদি স্পেসিফিক কোনো পার্সনকে ম্যানিফেস্ট করতে হয়, ঠিক আছে, মানে ক্রাশ করো তো ম্যানিফেস্ট করতে হয় যে তার সাথে একসময় কথা হতো, কিন্তু বাই চান্স কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য নো কন্ট্যাক্ট ব্লক সিচুয়েশন, তো সেটা কি করে রিজলভ হবে? এক নম্বর। এন্ড হচ্ছে তোমার সেটা কি করে রিজলভ হবে? আর সেকেন্ড হচ্ছে যে তোমার ওটা ওই সময় কি তাকে স্টপ করা যায় না বা এরকম কিছু ব্যাপার আছে? ओके, तो आपका क्वेश्चन मैंने लिया अभी। मतलब आप बोलना चाहते हो बेसिकली कि अगर हम किसी को चाहते हैं तो क्या मतलब क्या कर सकते हैं और क्या स्टॉप करना चाहिए नहीं, ये आपका क्वेश्चन है। तो किसी को इसका आंसर देना है, किसी को इसका आंसर देना है तो आप लोग बता सकते हो। अरे अनदर क्वेश्चन, मतलब अनब्लॉक कैसे हुआ जाए किसी से? मतलब ब्लॉक মানে ब्लॉक আছে কি করে अनब्लॉक হবে? ठीक है, हम बताते हैं। आप रुकिए, पहले हम देख लेते हैं कि क्या आंसर देता है ये लोग। तो बेदोत्रोई आपको कुछ बताना है, जयंती मैडम आपको कुछ बताना है। वीडियो को ऑन करके बता सकते हैं आपके हिसाब से। बंगाली में बोलना चाहते हैं उसमें भी बोल सकते, कोई दिक्कत नहीं। ना हमें क्लास कराচ্ছি। ओके ओके ठीक है। जयंती मैडम आपको कुछ बोलना है, इसका आंसर कुछ देना है रिलेशनशिप के बारे में? नहीं देना है, ठीक है। तो देखिए आपका जो क्वेश्चन है उसका आंसर हम बता रहे हैं। हम लोग बहुत कुछ गलती करते हैं। पहले तो हम किसी भी इंसान को বাংলায় বললে বাংলায় পসিবল হলে বাংলায় বলুন। ওকে, আমি আচ্ছা আচ্ছা যদি পসিবল হয় কোনো ঠিক আছে। আচ্ছা আমি ফার্স্টে বাংলায় বলি, হিন্দিতে তারপরে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু ইউটিউবে পোস্ট করা হবে সেই জন্য। তো বেসিক্যালি কি হয় না, আমরা অনেক বেশি অবসেসড হয়ে যাই কাউকে পাওয়ার জন্যে। তুমি ভাবো নর্মালি তোমার আশেপাশে যারা আছে, আমরা তো এত বেশি অ্যাট্রাক্ট হয় না তাদের দ্বারা, তাই না? তাদের দিকে এত বেশি অ্যাট্রাক্ট হয় না, তারা খেলো না কোথায় গেল বা কি করলো না করলো, আমাদের এত কিছু খেয়াল থাকে না। তো সেই জন্যে তাদের সাথে আমাদের রিলেশনশিপ খারাপও হয় না, ঠিক আছে? কারণ আমরা তো সেখানে ইন্টারফেয়ার করছি না, বেশি বেশি ঢুকে যাচ্ছি না, ঠিক আছে? তারা তাদের জায়গায় ঠিক আছে, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। তো তখন তাদের সাথে রিলেশনটা ঠিকঠাক। কিন্তু যখনই আমাদের মানে রিলেশন খারাপ কার সাথে হয়, যখন আমরা কারোর সাথে অনেক বেশি ক্লোজ হয়ে যাই, তখন থেকে কিন্তু আমাদের ডাউনফল স্টার্ট হয় রিলেশনশিপে। কারণ সেখানে ধরো যত বেশি অ্যাটাচমেন্ট আসবে, সেখানে একটা এক্সপেকটেশন বাড়ছে। তারপরে ধরো মানে একটা হয় না, কি হয় আমি আমার ভাষায় যদি বলি, আমাদের প্রত্যেকটা মানুষের একটা করে এনার্জি লেভেলে বলছি, আমাদের একটা অরা থাকে, ঠিক আছে? তোমার কাছে কিছু কিছু গুণ আছে, কিছু কিছু দোষ আছে, তুমি একটা মানুষ, তোমার মধ্যে মানে কিছু কিছু কোয়ালিটিস আছে, ঠিক আছে? এবারে আমার মধ্যেও ধরো কিছু কিছু কোয়ালিটিস আছে। এইবারে যখন আমরা দুজন মানে একে অপরের সাথে থাকবো, তখন তোমার সব গুণগুলো আমি জেনে গেলাম, আমার সব গুণগুলো তুমি জেনে গেলে, আমার এনার্জি তোমার এনার্জি একটা মোটামুটি সেম লেভেলে আসার চেষ্টা করলো। ধরো তুমি 80 নাম্বারে আছো এনার্জি লেভেলে বলছি, ঠিক আছে? আমি ধরো 20-তে আছি। তো দুজনেরটা সমান সমান হয়ে ধরো তোমারও হয়ে গেল 40 হয়ে গেল, আমারও 40 হয়ে গেল, ঠিক আছে? তো এনার্জিটা সমান সমান হয়ে গেল। তারপরে তোমার কাছ থেকে তো আমার আর কিছু পাওয়ার নেই, আমার কাছ থেকেও তোমার কিছু পাওয়ার নেই। তো তখন থেকে কিন্তু দূরত্বটা বাড়তে থাকে। এবার দুজনের মধ্যে যে কোনো একজনের হলো ও ওইদিকে চলে গেল, এটা একটা রিজন হয়। আরেকটা রিজন যেটা বললাম তোমাকে, যে আমাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে, এরপর এমনি হবে এমনি হবে এমনি হবে। এবার এই এক্সপেকটেশনগুলো কোথা থেকে আসছে না, আমরা এই যে এত বেশি রিলস দেখছি, এত বেশি ইউটিউবে ভিডিও দেখছি, মানে এত দেখছি, এত ভালো ভালো চলছে সবার রিলেশনশিপ, আমাদেরই চলছে না।
ঠিক আছে? তখন একটা কম্পেয়ার আমরা করতে শুরু করে দিই, ভাই এদের এত চলছে। তখন আমরা ওটার মতন করে করার চেষ্টা করি। না হয় তো এখন আবার সবাই শুরু করেছে ম্যানিফেস্টেশন, সবাই টেনে টুনে মানে মানে কোনো রকমে পকেটে পুরতে হবে এরকম একটা চলছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস মেনে নিতে হবে যে যেটা থাকার সেটা থাকবে, যেটা যাওয়ার সেটা যাবে। ঠিক আছে? এটা সলিউশন আমি বলবো ডেফিনেটলি। আর তুমি স্টক করার যেটা কথা বললে না, যদি কাউকে কখনো ম্যানিফেস্ট করো তাহলে ওর ব্যাপারে এত বেশি মানে ওই ফুচুক ফুচুক ব্যাপারটাকে আমাদেরকে একটু কমাতে হবে। ঠিক আছে? মানে ওই মানে অবসেসড ব্যাপারটা, মানে সবসময় চাই 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 একদম ভেতর থেকে কেমন কিলবিল কিলবিল করছে চাই চাই, এই ব্যাপারটা যখন আমরা ছেড়ে দিতে পারবো ও ব্যাপারটা নিজেই চলে আসবে। ঠিক আছে? তো এবারে আমি আরেকটা জিনিস বলি যে ঠিক কি করে করবে। ঠিক আছে? তো ঠিক হচ্ছে আমরা ভুলটা কোথায় করছি বলো তো, যে আমরা কোনো মানুষকে চাইছি। প্রত্যেকটা মানুষের একটা মানে নিজস্ব একটা জায়গা আছে যেখান থেকে সে নিজে চিন্তা ভাব মানে সবার একটা সত্তা আছে, সবার একটা স্বাধীনতা, মানে স্বাধীনতা সবার পছন্দ। ঠিক আছে? সবাই নিজের মতন করে থাকতে চাই। তুমি ভেবে দেখো, তুমি কি তোমার মা বাবারই কথা শোনো 100%? এমনকি তুমি নিজেরই কি কথা শোনো? আমি তো শুনি না। ঠিক আছে? আমি না আমার মায়ের কথা শুনি। তো আমি আমার নিজের কথাই আমি শুনছি না, কিন্তু সেখানে আমি চাইছি যে একটা ছেলে আমার কথা শুনুক, ও আমার কথায় উঠুক বসুক। এতটা না হলেও আমরা বলি এতটা যে আমরা এতটা চাইছি না, কিন্তু তুমি ভেবে দেখো আমরা কিন্তু এটাই চাই যে ও আমাকে একটু কেয়ার করুক, আমার দিকে একটু তাকাক, আমাকে দেখুক, আমার সাথে কথা বলুক, ও আমার ব্যাপারগুলো ভাবুক। আর ও কেন ভাবতে যাবে? ঠিক আছে? সবার একটা টাইম থাকে, একটা লিমিট অবধি থাকে। এবারে কি করে এটাকে ভালোভাবে মেনটেন করতে হয় সেটারও অনেক কিছু ব্যাপার আছে। দেখবে রিলেশনশিপ খারাপ কখন হয়, যখন তুমি ওভার ওকে দিয়ে দেবে। ঠিক আছে? আমরা আগে ভাবতাম যে দেখবে এই ব্যাপারটা অনেক চলে যে রিলেশনশিপে এফোর্ট দেওয়ার ব্যাপার। ঠিক আছে? আমরা ভাবি যে আমরা যদি অনেক বেশি এফোর্ট দিই তাহলে রিলেশনশিপটা ঠিক থাকবে, যেটা একদম ভুল জিনিস। তুমি যত এফোর্ট দিবে ও বেটা তোমার টাকা পয়সা গয়না গাটি তোমার যা ইমোশন ছিল সব কিছু গুটিয়ে বাটিয়ে লুটিয়ে তোমার এনার্জি ফেনার্জি খেয়ে ও পুরো একদম ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পেরেছি? এটাই অ্যাকচুয়ালি এটাই হয়। কারণ কি? কারণ তুমি ওর জন্য এত বেশি করছো, এত বেশি করছো, মানে ও বুঝতেই পারছে না যে এটা রিটার্নে কি দেবো। এবারে আমরা এটা ভাবি যে আমরা এত কিছু করছি তো সেটার বদলে হয়তো আমরা আমরা বলি মুখের সামনেই বলি যে না 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 আমার তোমার কাছ থেকে আমরা কিছু চাই না, আমি যা করছি এটা আমি নিজের থেকেই করছি। কিন্তু কোথাও না কোথাও একটা এক্সপেকটেশন থেকেই যায়, আমাদের মাথায় চলে আমি এত করলাম, আমি ওকে বিরিয়ানি খাওয়ালাম, আমাকে একটা চকলেটও খাওয়ালো না। এই জিনিসগুলো কিন্তু চলে। তো এবারে দেখো যেখানে এক্সপেকটেশন আছে সেখানে ভাই হার্ট হওয়ারই আছে। ঠিক আছে? তো আমাদেরকে সব থেকে ফার্স্ট যেটা করতে হবে যে রিলেশনশিপে, আমি এটা তুমি তো প্রথম দিন ক্লাসগুলো করোনি, তোমাকে আমি রেকর্ডিংগুলো সেন্ড করবো তো বুঝতে পারবে যে মানে সব ম্যানিফেস্ট করো। তোমার যে কোনো প্রোডাক্ট চাই, তুমি যত বড় লোক হতে চাও, তোমার ভালো হেলথ চাই, তোমার অন্য কারোর জন্য ভালো কিছু করার আছে, তুমি ইচ অ্যান্ড এভরিথিং ম্যানিফেস্ট করো। কিন্তু কোনো দিন কোনো মানুষকে জোর করে মানে করো না। এটার থেকে ভালো মানে এটার থেকে খারাপ আর কিছু হবে না। কারণ দেখো আমাদের সাথে যে জিনিসগুলো হয়, তুমি যদি ইউনিভার্সকে মানো, তুমি যদি একটা পাওয়ারকে মানো যে সত্যিকারের একটা পাওয়ার আছে যে পুরো আমাদেরকে চালাচ্ছে, তাহলে মনে রাখবে যে সে তো আমাদের বাবা। ঠিক আছে? মানে কোথায় আমরা কোথায় ইউনিভার্স, মানে ভাবো একবার যে কত বড় একটা ব্যাপার। তো সে উপর থেকে সবই দেখতে পাচ্ছে যে আমাদের পাস্টে কি ছিল, এখন কি আছে, ফিউচারে কি হবে, আর আমাদের জন্য কোন জিনিসগুলো ভালো। তো আমাদের জন্য সেগুলো ভালো করে লিখে রেখেছে একদম যে এটা এটা ওর সাথে হবে। ঠিক আছে? ওর সাথে এত ভালো একটা জিনিস ওকে দেওয়ার আছে, সেই জন্য ওকে এই টুকুস 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 ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে ওকে ক্রস করতে হবে। তো এই নেগেটিভ নেগেটিভ ব্যাপারগুলোকে একটু সহ্য করতে হবে। আর তুমি যত বেশি সহ্য করবে না তুমি তত বেশি স্ট্রং হয়ে যাবে। দেন লাস্টে যে তুমি খুব ভালো একটা মানে তুমি অনেক বড় কিছু অ্যাচিভ করে নিতে পারবে, যেটা আশেপাশের লোক অ্যাচিভ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো তুমি যদি ম্যানিফেস্ট সত্যিকারের রিলেশনশিপ করতে চাও তাহলে তোমাকে 7 চক্রার ব্যাপারে জানা উচিত। আর সবার আগে হচ্ছে যে স্যাক্রাল চক্রা, যেটা মানে আমাদের রিলেশনশিপের জন্য যেটা দায়ী, মানে আমাদের রিলেশনশিপটাকে ঠিক করতে। ঠিক আছে? মানে যাতে ঠিকঠাক থাকে রিলেশনশিপ, মানে শুধুমাত্র XYZ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ নয়। রিলেশন মানে সবার সাথে, তোমার আশেপাশে যারা আছে তাদের সাথেও যদি তুমি রিলেশন ঠিক রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমার স্যাক্রাল চক্রটাকে কিন্তু ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে? ব্যালেন্স কি করে রাখবে? তো 7 চক্র কি তুমি জানো? হ্যাঁ, 7 চক্র আমি এমনি শুনেছি, বাট ওই মণিপুরী চক্র আছে, তোমার মনির হার্ট চক্র আছে, নাভির কাছে মণিপুরী চক্র, তারপরে তোমার হচ্ছে এরকম ভাবে কিছু যে থ্রোট চক্র, মানে গলায় যেটা কথা বলার প্রবলেম হয় আর কি, যদি ব্লক থাকে মানে ভয়
টেনশন, এরকম কিছু কিছু জানি, মানে সবটা জানি না। স্যাক্রালটা কোথায় থাকে? স্যাক্রাল থাকে নাভি থেকে 2 আঙ্গুল নিচে, মানে তোমার নাভিতে হাত দাও, সেখান থেকে জাস্ট 2 আঙ্গুল নিচে। তোমার যদি আচ্ছা চর্বি আচ্ছা ফর্বি আচ্ছা, থাকে তাহলে হ্যাঁ 3 আঙ্গুলও নিচে হতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বলছি তোমার যদি তলপেটে চর্বি থাকে তাহলে সেটা 2 আঙ্গুল থেকে 5 আঙ্গুলও হয়ে যেতে পারে, তো একটু বুঝে শুনে যে কোথায় আছে। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা। তো যেখানে আমাদের স্যাক্রাল চক্র থাকে, তো আমাদের শরীরে কি হয়, আমাদের বেসিক্যালি 7টা চক্র থাকে, এর বাইরেও আরো অনেক চক্র আছে, কিন্তু মোটামুটি 7টা চক্র হ্যাঁ যদি তুমি ব্যালেন্স রাখো, তো তোমার লাইফে মানে একটা মানুষের যা যা দরকার, মানে যা যা বেসিক নিড হয়, তুমি বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেগুলো তুমি প্রত্যেকটাই ফুলফিল করতে পারবে, ঠিক আছে? তো স্যাক্রাল চক্রের কাজ কি হচ্ছে, রিলেশনশিপটাকে ঠিক রাখা, তার সাথে সাথে তোমার মধ্যে ক্রিয়েটিভ এনার্জি বাড়াবে, তার সাথে সাথে তোমার তলপেটে যা যা ভেতর অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই জিনিসগুলোকে ঠিক রাখবে। তো দেখবে এখনকার দিনে প্রায় প্রত্যেকটা মানুষেরই দেখবে এই পিরিয়ডসের প্রবলেম, পিসিওডি, পিসিওএস, বা কি বলে এখানে কি হ্যাঁ থাকে বেশ, ওভারিতে ধরো সিস্ট হয়ে যাচ্ছে বা কিছু। তো তুমি একটু ঘেটে পরে যদি দেখো, ওর ডেফিনেটলি ওর রিলেশনশিপে খারাপ চলছে, ঠিক আছে? তো তার হ্যাঁ মানে তুমি এটা বলতে পারো যে ফিজিক্যাল যা যা আমাদের কিছু প্রবলেম হচ্ছে সেগুলোর পিছনে ইমোশনাল কিছু কারণ আছে, ঠিক আছে? কারো ধরো তুমি দেখছো যে কেউ কারো হার্টে ধরো অনেক বেশি প্রবলেম, ঠিক আছে? কারো ধরো হার্টে অপারেশন হয়ে যায়, তো অনেক কিছু রিজন হতে পারে, তার মধ্যে একটা রিজন হচ্ছে যে ও কাউকে ভালোবাসতেই পারে না, ঠিক আছে? মানে এরকম হয়ে যাচ্ছে যে কেউ কিছু একটা কিনলো, তো ওর অনেক বেশি হিংসা হচ্ছে, ওর পুরো জ্বলন লাগছে, ভাই এই কিনে নিল, এই করে নিল, সেই করে নিল। ও দেখবে শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা করবে, ঠিক আছে? তারপরে এটা যদি অনেক ভালো লেভেলে চলতে থাকে, মানে দেখবে ওই লোকটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, একদম পুরো সিকুড়ে যাবে, ঠিক আছে? আর আরো অন্য কিছু কারণ হতে পারে যে ওর হার্ট চক্র খারাপ হওয়ার পিছনে, কিন্তু এটাও একটা রিজন, ঠিক আছে? তো দেখবে তারপরে ওকে হার্টে হয়তো অপারেশন করতে হলো, বা কারো হয়তো শ্বাসকষ্ট হলো, এই জিনিসগুলো হয়, ঠিক আছে? তো তুমি যখন ইউটিউব থেকে তুমি দেখে নিতে পারো 7 চক্র, আমার চ্যানেলেও আছে, অনেকগুলোই ভিডিও আছে এর উপরে, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, সবার ফার্স্টে এই মেন্টালিটিতে আমাদের যে ব্লকেজ একটা আছে, যে আমরা কোনো একটা মানুষকে টেনে টুনে আমাদের কাছে নিয়ে আসতে চাইবো, সেটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? যাকেই তুমি মানে, কারণ ও একটা মানুষ, ঠিক আছে? ও কিছু একটা চাইছে, ঠিক না? অন্য কেউ ওকে চাইছে, বা ও অন্য কাউকে চাইছে, এবার সবগুলো তো ঘুরে ফিরে সেই ওই জায়গাটাতেই চলে আসবে। তুমি যদি ওকে ম্যানিফেস্ট করে তোমার নিজের কাছে নিয়েও আসো, তোমার কি মনে হয় ও তোমার কাছে টিকবে? টিকবে না, ঠিক আছে? মাঝে অনেকে মাঝে আমাদের কনফিউজড, হ্যাঁ কনফিউজড, মাঝে কনফিউজ, মাঝে হ্যাঁ হ্যাঁ লাগে, মাঝে মাঝে না লাগে। বুঝতে পারলাম। তো কি হয় বলো তো, অনেকে আমাদের কাছে হিলিং করাতে আসে, বলে যে রিলেশনশিপ খারাপ আছে, এটাকে ঠিক করে দাও। তো আমরা ফার্স্টে, মানে আমি অন্তত কাউকে কখনো গ্যারেন্টি দিই না যে ঠিক করে দেবো বা কিছু, আমি বলি যে তুমি হিলিং নিতে পারো। তো হয়তো 1 মাস 2 মাস 3 মাস হিলিং নেওয়ার পরে কি হলো, ওর বেটা রিলেশনশিপ গেল, মানে যেটুকুও ছিল, ওই দাঁতগুলো দেখবে লটকে থাকে না, মানে ভেঙে যাওয়ার পরে আধা লটকে থাকলে কিরকম একটা ব্যথা করে, অস্বস্তি লাগে, তো ওই রকম ও ঝুলন্ত অবস্থায় এসেছিল। দিয়ে পরে হিলিং করিয়ে পরে দাঁতটা ধরো বের হয়ে গেল, মানে ওইখান থেকে বেরিয়ে গেল। তো এবারে তুমি বলো, ওই লোকটার জন্য ওটা ভালো হলো না খারাপ হলো? কি মনে হয়? ডেফিনেটলি ভালো হলো। বলতে হ্যাঁ, এবার আমি আচ্ছা তোমাকে বলছি, তো লোকগুলোর সাথে কি হয়, এরকম হয়েই যায় আমার সাথে, ঠিক আছে? যে রিলেশনশিপের হিলিং করাতে এসছে, ও তখন ফিনান্সিয়াল কন্ডিশনও খারাপ ছিল, আমি বললাম যে তুমি হিলিং করাচ্ছ তো নিজের ফাইন্যান্সের উপরে করো, বলছে না না আমার রিলেশনশিপই বলছে চাই। তো এবার আমি তো কিছু করার নয়, আমি জাস্ট অ্যাকচুয়ালি হিলিং হ্যাঁ, করেছি। মানুষের সাথে যখন অভ্যেস হয়ে যায় কথা বলা, সেই হুম হুম সময় হুম যদি হুম হুট করে মানুষটা চলে যায়, পুরো গায়েব হয়ে যায়, হুম তখন একটা প্রবলেম হয় আর কি, সেইটাই। হ্যাঁ সেটা তো বটেই, সেই জন্যে হিলিং করাতে আসে। এবারে হিলিং করানোর পরে কি হয়েছে, ও তো ফাইন্যান্সিয়ালি ভীষণ মানে, মানে পুরো একদম পুরো ঝেড়ে একদম গ্রো করছে, ঠিক আছে? এরকম একটা পজিশনে চলে এসছে। ওপর থেকে ওই যার সাথে রিলেশনশিপ ছিল সে তো গেলই, তার সাথে একটা ভালো মানে ও পেয়ে গেল পাত্র, ঠিক আছে? খুব ভালো একটা ছেলে আচ্ছা পেয়ে গেল, তার আচ্ছা সাথে আবার ইয়েও করে নিচে, কি বলে, আচ্ছা রেজিস্ট্রিও হয়ে গেছে। দিয়ে তারপরে আমাকে বলছে যে, মানে তারপরে, হ্যাঁ সরি, ও তারপরে আমাকে রিভিউ অবধি দেয়নি, কিছু মাস পরে আমি এই ব্যাপারটা জানতে পারছি। যখন ও আমাকে নেক্সট কিছু একটা কোয়েশ্চেন করছে যে বিদেশ যেতে পারবে কিনা, আমি বললাম হ্যাঁ বিদেশ তুমি কি করে যাবে, তোমার
আমার মনে পড়লো যে আমি রিডিং করেছিলাম, আমি বললাম যে তাহলে তুমি কি হলো রিলেশনশিপের কি হলো, বলছে ও বলছে ওটা তো আমি ভুলেই গেছি, ওটা ওটা ঠিক হয়ে গেছে, ও চলে গেছে, ও নিজের জায়গায় ঠিক আছে, আমি নিজের জায়গায় ঠিক আছি, আর এই যে নতুন রিলেশনশিপ এর সাথে আমি পুরোপুরি মানে একদম এত বেশি ভালো আছি যে এরপর আমরা এখানে মানে বিদেশে আর কি সেটেল হয়ে যাবে এরকম ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু হয়। মানে হিলিং মানে কি করে বলো তো, যে তোমার মধ্যে একটা সেই কান্না পাবে, একদম তুমি ডিপ্রেশন অ্যাংজাইটিতে অনেকে হয় না সুইসাইড করে নেয়, মাথা খারাপ করে নেয়, ওই ব্যাপারগুলো থেকেও বেঁচে যাবে। মানে ও নিজের জায়গাতে একটা বেশ স্টেবল পজিশনেও চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে কখনো কোনো মানুষকে চেয়েও না যে এই মানুষকে আমার চাই, নাহলে কি হবে বলো তো, ধরো বাই চান্স এই জন্মে ধরো তুমি পেলে না, এবার তুমি ওর পিছনে পড়ে আছো, তো ও মানে সেই কোনো না কোনো রকম ভাবে ও তোমার পিছনে পড়ে যাবে, মানে এরকম একটা সাইকেলটা কখনো শেষ হবে না, বুঝলে? মানে চলতেই থাকবে বারবার, একটা কার্মিক তখন একটা বন্ডেজ তৈরি হয়ে যাবে, যেন এটা চলতেই থাকবে। তো এর থেকে ভালো যে তুমি নিজের স্যাক্রাল চক্রের উপরে কাজ করো। এই যে তোমার একটা চিড়চিড়া ব্যাপারটা চলে আসছে, যে এতদিন ধরে কথা বললাম, একটা অভ্যেস তৈরি হয়ে গেছিলো, তো ওই জিনিসগুলো দেখবো এখান থেকে তুমি খুব ভালো করে, মানে তোমার কিছু এফেক্ট হবে না। ঠিক আছে? আই হোপ ক্লিয়ার হলো একটুখানি হলেও। আর কিছু যদি ডাউট থাকে তাহলে বলো। হ্যাঁ মানে সেটা না, মানে ধরে নাও কোনো বন্ধুকে তো অ্যাজ আ ফ্রেন্ড তো মানে ফিরে আসার ব্যাপারটা, ধরে নাও কোনো বন্ধুত্ব, তো মানে তুমি তো আমি তো সেই ধরো বন্ধু তুমি বলে তো মনে করতাম, বুঝতে মানে পারলাম আমি। অনেক অনেক কথাবার্তা বলা, অনেক কিছু সবকিছু আর কি ইয়ে হতো আমাদের মধ্যে, মানে অ্যাজ আ ফ্রেন্ডই যতদূর পসিবিলিটিস থাকে। সে জানতো যে আমি তাকে পছন্দ করি, তাহলে মানে তারপরে এটাই আর কি, মানে সেটা কি কখনো কোনো মানে আমি কি জাস্টিসের ব্যাপারটা কি হয়, জাস্টিস মানে ধরে নাও আমার তো ধরো ভুল হয়েছে, আমি জানি আমার কিছু ভুল আছে, বাট আমি সেটা তোমার স্বীকার করে নিচ্ছি সবসময় তার কাছে, তারপরে তোমার পুরো আমার ব্যাপার। আচ্ছা, তারপরে বলো। হ্যাঁ তাহলে সেখানে জাস্টিসের কি হবে, মানে আমি তো ধরো পুরো মানে ভুল, আমার কোনো ভুল নেই, আমি মানে আমি হয়েছি পুরো হচ্ছে ওই তোমার চারিদিক থেকে ওই ভিকটিম হয়ে যায় না, আমি আমি কাইন্ড অফ ভিকটিম হয়ে গেছি সবার মধ্যে। ঠিক আছে, সে আমাকে এসে এসে আমাকে আমার বান্ধবী যা বুঝিয়েছে আমি সেটা বিশ্বাস করেছি, হতে পারে হয়তো সেটা সত্যি, কিন্তু মানুষটা আমার সাথে সেই রকম মানে সেরকম বাজে বিহেভিয়ার বা বাজে সম্পর্কে ছিল না। এবার সেইগুলো আমাকে মানুষে যথেষ্ট হেল্প করতো, ঠিক আছে, তো এবার করতো, এবারে সেখানে আমার বান্ধবী এসে আমার ভুল বোঝাতো, আমি সেগুলো মাথার মধ্যে নেগেটিভ ব্লকেজ তৈরি করতো, এই হতে হতে আমি তার সঙ্গে মানে একবার খারাপ ব্যবহার করেছি, দুবার খারাপ ব্যবহার করেছি, এই করতে করতে লাস্টে এতটাই ব্লকেজ আমার মধ্যে এসে গেছিল যে আমি এতটাই ব্লকেজ মানে এতটাই খারাপ ব্যবহার করে ফেলছি যে সে আমাকে পুরোপুরি ব্লক করে দিয়েছে, ধরো এরকম। কিন্তু আজ 4 মাস 5 মাস পরে এসে আমি যেটা বুঝতে পারছি যে আমার রিগ্রেশনটা, যে আমার সঙ্গে তো সে অ্যাজ আ ফ্রেন্ডই ছিল, আর কোনোদিনও কোনো বাজে ব্যবহার বাজে কথা কিছু বলেনি, তাহলে আমার সেখানে দাঁড়িয়ে তো তার মানে আমি তো তার সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছি, যার জন্য আমি এইখানে, তো আমি সেই জায়গাটা শুধরে তার থেকে মানে এত ভালো একটা সম্পর্ক ছিল যে সে আমাকে সেই কমফোর্ট জোনটা দিত, কমফোর্ট জোন তৈরি হয়ে গেছিল একটা তার সাথে, সেই জায়গাটাকে সেই জাস্টিসটাকে আমি পাবো না, মানে কারণ দোষটা আমার, আমি মনে করি এখন দোষটা কিছুটা মানে হচ্ছে যে আমার তো অবভিয়াসলি যে আমার একটা যথেষ্ট একটা এজেড মেয়ে, আমি কেন অন্যের কথায় যাব, কিন্তু যেভাবে আমার পজিশন মানে পরিস্থিতি, আমার চারপাশের পরিস্থিতি ছিল, আমি অন্যের কথা বিশ্বাস করতে মানে বিশ্বাস করে ফেলেছিলাম। ঠিক আছে, আমার করলেও যা মানে আমার ব্যাপারটা আমার এরকম রাখা ছিল, তুই ও যা করছে করুক, তুই যা বলছিস বলিস, মানে আমি যে কোনো একজনের কথা শুনবো, আমি তোর কথা শুনবো না, কারণ আমি তার কাছ থেকে যথেষ্ট ফেভার পাই, আমি আমার বান্ধবীর কথা আমার শোনা উচিত হয়নি যে আমি যথেষ্ট ফেভার পাই আমার বন্ধুটার কাছ থেকে, যেটা দরকার যেখানে আর কি দরকার আমার, সেখানে তো আমার বান্ধবীর কথা আমার শোনা পাত্তা দেওয়া উচিত হয়নি, বা ওকে আমার স্টপ করা উচিত ছিল, সেটা আমি করিনি, তো সেখানে আমার একটা ভুল তৈরি হয়েছে, তো আমি সেটা বুঝতে পেরেছি আজকে এসে যে আমি ভুল করেছি কোথাও একটা, তো আমি সেখানে জাস্টিসটা কি করে পাবো, কি জাস্টিস পেতে পারি, বা আমাদের হয়তো সেইভাবে রাখলে কোনো সম্পর্ক হয়তো তৈরি হতো, হয়তো জানি না হতো কিনা, বাট তাহলে আমি মানুষটাকে ভালোবাসি, কিন্তু ওই অন্য লোকের কথা শুনে 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 ইমোশনালি দুর্বল হয়ে তারপরে নেগেটিভ ব্লকেজ তৈরি করে একটা বাজে ব্যবহার, মানুষ তো নিজের লোকের সাথেই খারাপ ব্যবহারটা করে, এমন তো নয় যে আজ যে ধরো তোমার সাথে আমার ফর্মাল রিলেশন, আমি নিশ্চয়ই তোমার সাথে কোনো ঝামেলা, কিন্তু তোমার যদি ধরো বোন হতাম, এবার হয়তো ছোটখাটো কোনো প্রবলেম হতো,
সেখানেই তো আমি তোমার সাথে ঝামেলা তৈরি করে ফেলতাম, একটা হয়তো খারাপ লাগা তৈরি হতো, আবার তারপরে বোনেদের মধ্যে মিল হয়েও যায় আফটার দ্যাট, বন্ধুদের মধ্যেও তাই ব্যাপার হয়। তো আমি সেই জাস্টিসটা পাবো না, এটাই হচ্ছে আমার বক্তব্য। এটা কি করে পাবো? এত মিল কিভাবে, মানে এরকমও হয় যে সেম টু সেম সিচুয়েশন দুটো, দাঁড়াও জাস্ট ওয়েট, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ পড়ে নি কি লিখেছে। মানে এরকমও হয় যে সেম টু সেম সিচুয়েশন দুটো আলাদা মানুষের টাইমে, এর টাইমে কীভাবে পসিবল? মমিতাদির কথার অ্যান্সার দিয়ে আমায় অ্যান্সার দিস। হ্যাঁ দাঁড়াও বলছি। প্রথম কথা হচ্ছে রিলেশনশিপে থার্ড পার্টি ঢুকলো মানে ওইটা নিয়ে আর কোনো আশা রেখো না যে ওটা আবার ঠিকঠাক করে চলবে, ঠিক আছে? থার্ড পার্টি মানে যে কেউ হতে পারে, তোমার মা ওর মা, তোমার বাবা ওর বাবা, তোমার কোনো ফ্রেন্ডস ওর কোনো ফ্রেন্ডস, যে কেউ হতে পারে, যে কোনো লোক থার্ড পার্টি, ঠিক আছে? তুমি বলতে পারো না এটা তো আমার মা, কিন্তু দুটো লোকের মানে ফ্যামিলিও থার্ড পার্টি হতে পারে। হ্যাঁ একদম দুটো লোকের মধ্যে রিলেশনশিপে, ধরো আমি এখানে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? এখানে তোমাদের সাথে কথা চলছে, আরো অনেকে আছে যারা ক্লাসটা মানে রেকর্ডিং নাই ওরা, তো এরপরে ধরো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এমন কিছু একটা কথা বলছি যে লাইনটার আগে বা পরে আমার ঘরের লোক হয়তো শোনেনি, ঠিক আছে? হঠাৎ করে ধরো আমার কেউ মা এলো, দিয়ে পরে হয়তো ওই লাইনটা শুনলো, হয়তো খুব সেন্সেবল একটা লাইন, দিয়ে মায়ের গায়ে লেগে গেলো যে ভাই কী বলছিস তুই এদেরকে, ঠিক আছে? দিয়ে এখানে ধরো চেঁচাতে স্টার্ট করে দিল, দেন কি হবে? এই ক্লাসটা খারাপ হবে, ঠিক আছে? মায়ের এনার্জি খারাপ হবে। তো ব্যাপারটা সব জায়গায় এটাই হয়, রিলেশনশিপ খারাপ কখন হয়? যখন থার্ড পার্টি ঢোকে। তো এটা তো ডেফিনেটলি তোমার ভুল হয়েছে থার্ড পার্টিকে ঢোকানো। আবার আরেকটা জিনিস হচ্ছে, আমি নিজেই ঢুকিয়েছি, বিশ্বাস করেছি, মানে বন্ধু তো বিশ্বাস করে ফেলেছে, তারপরে ও এসে এমন কান ভাঙিয়েছে, তো পুরো ব্লকেজ তৈরি হয়ে গিয়ে একটা পুরনো অসুস্থ সম্পর্ককে অসুস্থ করে শেষের পর্যায়ে বলতে পারো। মানে আমি বাঁচি, আমি আছি বলে, মানে আমি ভাবছি বলে আছে, আমি যদি ভাবা বন্ধ করে দিই তাহলে হয়তো জানি না ইউনিভার্স কি করবে। মানে কিন্তু ওই যে আমার যে ভুলটা আছে, আমি থার্ড পার্টিকে ঢুকিয়েছি বলতে গেলে, কাইন্ডস অফ যে বন্ধু বিশ্বাস করে বলেছি মনের কথাগুলো, তো সেই জায়গা থেকে আমারও কোথাও যেন রিগ্রেশন ফিল হয়। তো আমি সেই জায়গাটাকে জাস্টিস কি করে করবো আমার সাথে? মানে আমি তো ভুল করেছি, সেই ক্ষমা করবে না আমাকে, মানে ওই মানুষটা। তোমার জাস্টিসটাকে আন্ডারলাইন করে আমি এটাকে সোয়াইপ করে একটা কথা বলছি। ধরো তুমি যে বারবার বলছো জাস্টিস পাবো বা জাস্টিস দেবো বা যাই হোক, ঠিক আছে? জাস্টিসের ব্যাপারটা, কাউকে জাস্টিস দেওয়ার আমরা কেউ নই, ঠিক আছে? তোমাকে আমি ফার্স্টে একটা কোশ্চেন করবো, তারপরে তোমাকে তোমার অ্যান্সারটা বলছি। তুমি আমাকে যা যা টপিক বললে, যা যা বললে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, যা যা পয়েন্ট বললে, ওই সেম কথাগুলো ধরো আমি তোমাকে বলছি, ঠিক আছে? যেমন ধরো ওই বেদত্রয়ীও ওই তোমাকে বলছিল, মানে দেখো কমেন্টে লিখলো যে ওর কাছেও সেম সেম জিনিস হচ্ছে, আর আমি এখানে বসে আছি, তো তুমি আমার জায়গায় বসে আছো, এবং আমি তোমাকে এই প্রবলেমগুলো তোমার কাছে রাখলাম, তো তুমি আমার জায়গা থেকে ফিল করে পরে বলো যে এখানে সলিউশন কি হওয়া উচিত। ফার্স্ট অফ অল তো বলবো ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত, যদি তুমি ঠিক হও অবভিয়াসলি ভগবান জাস্টিস করবে, এটাই বলবো। তুমি যদি মন থেকে পরিষ্কার হয়ে থাকো, এই মধ্যে পরিষ্কার মিন্স হচ্ছে যে খারাপ যদি কারো চেয়ে না থাকো, দেখো খারাপ না, এখন মানুষ আমাদের অ্যাট্রাকশন থেকেই আসি, আমাদের এনার্জি লেভেলে একটা ম্যাচ করে ভাইব্রেশন, সেখান থেকে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, কোথাও একটা ভালোবাসা তৈরি হয়, সেই জন্যই সেই মানুষটাকে চাই বা কিছু। কিন্তু সেটা ছাড়াও একটা তো মানবিকতা থাকে, ভালো মানসিকতা, যে না আমি মানুষগুলোর কোনো খারাপ চাই না বা মানুষরা খারাপ চাই, সেখানে সেরকম যদি থাকা যায় তাহলে হয়তো জাস্টিস পেতে পারে, এটাই আর কি মনে হয়, জানি না শিওর বলতে পারছি না। একদম তুমি তোমার জায়গা, আমি নিজে হোল্ড হয়ে গেছি, ওয়েট করে আছি নেক্সট কি হবে সেটার জন্য, নিজের থেকে মুভমেন্ট তো নেওয়ার আর প্রয়োজন নেই বলেই মনে হয় আমার। ওকে, তো দেখো হ্যাঁ হ্যাঁ, নিজের থেকে মুভমেন্ট নেওয়ার তো প্রয়োজন নেই, মানে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, প্রত্যেকদিন রাত্রিবেলা গিয়ে কোথাও একটা কষা, মানে মানুষের সাথে আমার রাত্রিবেলা এমনি হয়তো শুধু গুড নাইট, ঘুমিয়ে পড়ো, এইটুকুনি কথা হতো, খুব ভালো লাগতো ভাইবসটা। এবারে যাই হোক, ওই জিনিসগুলো আমি নিজের দোষেই কোথাও একটা হারিয়েছি, যে আমার সাথে তো ভালোভাবেই ব্যবহার করছে, কেন আমি অন্যের কথা শুনে জাজ করতে যাব? কেন? যখন আমার তার ভাইস ভালোই লাগছে, আমার নিজের থেকে পরিষ্কার থেকে কাজটা করা উচিত। হ্যাঁ, যে ঠিক আছে কথা বলছি না, অন্য লোকের কথা তুললে কেন ঝগড়া করতে যাবো? সেটা করেছি, করতে করতে সম্পর্কটা এরকম হয়েছে।
কিন্তু ব্যাপারটা আমি যখন বুঝতে পেরেছি যে আমার ভুল, মানে আমার ভুল বুঝতে পারার আগে থেকে আমি না স্টাক হয়ে গেছি। সেই স্টাক পজিশন থেকে মানে আমি মুভ অন করতে পারছি না। বাড়ির থেকে সম্বন্ধ দেখা হচ্ছে, একটার পর একটা ক্যান্সেল করে দিচ্ছি, যাকে বলে নিজের হাতে। মানে দেখো, ক্যান্সেল অনেক রকম ভাবে হয়। একটা হচ্ছে যে নিজে ক্যান্সেল করে দিচ্ছি, দুটো হচ্ছে যে সে ক্যান্সেল করে দিচ্ছে আমার পছন্দ হচ্ছে না বলে একদম। আর একটা হচ্ছে যে ইগনোর করে করে ক্যান্সেল করতো। ঠিক আছে, প্রথমে তো নিজে ক্যান্সেল করতাম, করতে করতে একটা বাজে ব্যাপার হয়ে গেছিল। এখন হচ্ছে ইগনোর করে ক্যান্সেল করাচ্ছি, মানে আমি এমন ইগনোর করছি যে সেখান থেকে বাধ্য হচ্ছে ক্যান্সেল করতে। এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, মানে ভালো লাগছে না আমার কাউকে এই মুহূর্তে। অ্যাজ আ ফ্রেন্ড বলো, অ্যাজ আ গাইড বলো, সে ছিল অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ গাইড করতো, কিন্তু এই থার্ড পার্সন কথা শুনে সেই জায়গাটাকে নষ্ট করছে। হয়েছে এইবার হচ্ছে যে আমি ওটাই বলছি যে আমি স্টাক হয়ে গেছি, মুভ করতে। আমার তো মুভমেন্ট ওখানে কিছু দেওয়ার নেই, যতদূর কি মুভমেন্ট দেবো আমি নিজেও জানি। একটা আমি যেখানে ব্লক আছি সেখানে নিশ্চয়ই আই লাভ ইউ বলতে পারি, এটা পসিবল। কিন্তু মানে আমার মনে হচ্ছে পসিবল না, আমি জানি না কি করা উচিত। ঠিক আছে, চাইলেই টেলিগ্রামে বলতে পারি, কিন্তু কি করবো বুঝতে পারছি না। ব্লক আছি, টেলিগ্রামে খোলা আছে, সেখানে গিয়ে বলে দেবো আই লাভ ইউ, এটা কি করে পসিবল আমি সেটা বুঝতে পারছি না। ফ্রেন্ডেও বলা যায়, ফ্রেন্ডকেও বলা যায়, শুধু যে লাভ মানে ওই শারীরিক অ্যাট্রাকশন থেকে আই লাভ ইউ অবভিয়াসলি আছে, বাট তার সাথে আমার বন্ধু হিসেবে তো ভালোবাসার কথা বলা থাকতে পারে। আমরা তো অনেক মেয়ে বন্ধুকেও বলি, বা এমনি বন্ধুকেও বলি আই লাভ ইউ, যে তুই এরকম ভাবিস না, আমি তোর সাথে খারাপ ব্যাপার করতে চাই। আমি বুঝতে পারছি না যেখানে ব্লক সিচুয়েশনে কি স্টেপ নেবো। আমার স্টেপ প্রচুর নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তুমি সত্যি আমারও কোনো মুভমেন্ট নেওয়া। কোশ্চেনটা যদি শেষ হলো তাহলে একটু শোনো, কিন্তু 10 আমি মিনিট স্টাক। পরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, তোমার প্রত্যেকটা কথা শুনলাম, আমি নিজের লাইফের অবজারভেশন থেকে বলছি, জানি না কতটা অ্যাগ্রি হবে তোমরা। আমার মনে হয় যদি দাঁড়াও, যদি সে ভালোবাসে তো সে নিজেই আসবে। একটা বেস্ট লেভেল আপ দেওয়ার পরে অপোজিট সাইডের এফোর্টটা দরকার। আগে নিজেকে তুমি ক্ষমা করো। একদম একদম এক্স্যাক্ট পয়েন্টে কথা বলেছে। ঠিক আছে, দেখো এবার আমি বলি, হ্যাঁ কি কি করতে হবে মন দিয়ে শোনো। অনেক কিছু তুমি বললে, শুনলাম, কি কি করবে এরপরে শোনো। প্রথম কথা হচ্ছে তোমাদের এনার্জি সেম সেম হয়ে গেছে, তোমরা তার জন্য ডিট্যাচ হয়ে গেছো। ঠিক আছে, তো ওই জন্য একটা রিলেশনশিপ যদি ভালো করে চালাতে হয় তো দুজনের পক্ষ থেকেই কিন্তু নিজেদেরকে, মানে তোমরা একে অপরের প্রতি কতটা এফোর্ট দিচ্ছ জানি না, কিন্তু দেখো অ্যাট্রাকশনের জন্যই তো পুরো ব্যাপারটা চলে ঠিকঠাক করে। ওই লাভ লাভ ব্যাপারটা তো সেই জন্যই থাকে। তো দুজনকে নিজের উপরে, মানে নিজের উপরে পুরো গ্রো করে যেতে হবে। এরকম নয় যে আমি শিখে গেছি, আমার এত দূর পড়াশোনা হয়ে গেছে, আমি নাচ জানি গান জানি, ব্যাস এতটাতেই স্টপ করে দিলাম, এটা নয়। তোমাকে ডে বাই ডে নিজেকে বহুত বেশি আপগ্রেড করতে থাকতে হবে, যাতে সামনের লোকটা তোমাকে আই লাভ ইউ বলার থেকেও বেশি প্রাউড অফ ইউ বলে। ঠিক আছে, মানে সে তোমার, মানে সে ফিল করে ভাই আমি কার সাথে আছি, মানে তার সবসময় একটা মানে বিশাল ফিল হয় যে কার সাথে আছি আমি। ঠিক আছে, আর নিজেকে নিজেকে ভ্যালুয়েবল বানাতেই হবে, বানাতেই হবে। ঠিক আছে, এইবারে তুমি বলবে যে আচ্ছা আরেকটা কথা বলি, নিজেকে ভ্যালুয়েবল বানানো মানে যে তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলে ওই ভ্যালুয়েবল নয় কিন্তু, হ্যাঁ। কারণ দেখবে যারা সিনেমার আর্টিস্ট হয়, দেখবে কত সুন্দর দেখতে, তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সবই আছে, তাতেও তাদের রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মানে এরকম অনেক ক্লায়েন্ট কিন্তু আমার আছে যারা এরকম অ্যাক্ট্রেস ফ্যাক্ট্রেস বটে। তো তাদের প্রবলেম কি বলতো, ওরা আমাদের কাছে যেরকম শো করে নিজেদেরকে, তো সেখানে ওরা নিজেদেরকে বিশাল কিছু দেখায়, কিন্তু ওরা নিজেদের ভেতরে ভেতরে যখন একটা রিলেশনশিপ চলে তো ওদের কাছে মানে এত নিচে হয়ে যায়। মানে এখানে তো ধরো আমাদেরকে যেটা দেখাচ্ছে পুরো একটা বাইরে থেকে পুরো খোলস লাগিয়ে পড়ে, যেটা অ্যাকচুয়ালি ওরা নয়, 1%ও নয়। ওই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে। এবারে যখন ও ঘরে যাচ্ছে, ঠিক আছে, ওর যে পার্টনার আছে তার সাথে মানে এত খুলে ব্যবহার করছে, এত মানে ওর নেগেটিভ থেকে নেগেটিভ সব কিছু ওকে এবারে দেখিয়ে দিচ্ছে, দেখ আমি এত নেগেটিভ, ওর কাছে পুরো পড়ে যাচ্ছে। মানে মানে ওকে পুরো একদম সাবমিট করে দিচ্ছে নিজেকে। ঠিক আছে, ওর কাছে আর কিছু বাকিই নাই, ওর কাছে যে নিজের জন্য আলাদা কিছু একটা সেলফ রেসপেক্টের ব্যাপার কিছু নাই। ঘরে যে দেখা গেল ওর বড়কে মারছে, লে এবারে কেন মারছে, এত বড় অ্যাক্ট্রেস, আমরা ওকে ছুতে অবধি পারছি না, সে ওকে মেরে দিচ্ছে, কি করে মারছে? কারণ ও নিজের ওই জায়গাটা রাখেইনি ওর কাছে। ওর কাছে বলেছে আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দিলাম। তো এই ব্যাপারগুলো থেকে একটুখানি বাইরে থাকতে হবে। থার্ড পার্টিকে অ্যালাউ করা যাবে না। কোনো ছেলে বা মেয়ের প্রতি এত যে আমরা পড়ে যাচ্ছি, ওই পড়ে যাওয়া যাবে না। তোমাকে নিজের মানে মেন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমাদের কাজ। ঠিক আছে, এবারে ধরো তোমার
আরেকটা জিনিস যেটা বললাম, নিজের স্যাক্রাল চাকরাকে, নিজের 7 চাকরাকে সবসময় ব্যালেন্স রাখার চেষ্টা করো। মানে ধীরে ধীরে আপগ্রেডেশন তুমি নিজেই বুঝতে পারবে। আজকে তো তুমি ডেটটা দেখে নাও, আজকে হচ্ছে 14ই অগস্ট 2024। তুমি হুম একদম 15ই হুম অগস্ট পরের বছর তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো। তুমি আজ থেকে, তুমি এই সিচুয়েশন থেকে, মানে হুম তুমি হুম যে জায়গায় খালটাতে পড়ে আছো, এখান থেকে তুমি যদি হুম দেখে হুম একবার উঠে গেলে, ঠিক আছে, তোমাকে আর ঘুরে তাকাতে হবে না। ঠিক আছে? কারণ হচ্ছে হুম যে আমাদের সাথে হুম যে যে বাজে জায়গাগুলো আসে, শুধু যে এটাই তোমার সাথে একটা খারাপ হয়েছে এটা হুম তো না, এর আগেও তোমার সাথে অনেক খারাপ হয়েছে, ভেবে পরে দেখো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তুমি হয়েছে, সেই হ্যাঁ। সমস্ত সেই জিনিসগুলো জায়গা থেকে থেকে উঠে এসেছিলাম। উঠে সেই এসেছো। জায়গা থেকে উঠে এসে আবার এখানে মানে মানে আমি ভেবেছিলাম যে দেখো, যেহেতু আগেরবার আমার একটা খারাপই অতীত আছে, তো সেই জন্য হুম। আমি এখানে বন্ধুত্বটাকে কন্টিনিউ করতে চেয়েছিলাম, কিন্তু মানুষ এসে এত নেগেটিভিটি ব্লকেজ তৈরি করে দিল, সেই বন্ধুত্বটাও হারিয়ে ফেলেছি আমি, তুমি আরেকটা জিনিস, এরকম একটা তোমার একটা জিনিস পরিস্থিতি। লক্ষ্য করলাম, একটু শোনো মন দিয়ে। তুমি নিজেকে পুরো ভিকটিম বানিয়ে বসে আছো। ঠিক আছে? আর হ্যাঁ এইটা নিজেকে ভিকটিম বানানো এত বড় একটা, মানে সব থেকে বড় যদি কিছু দোষ থাকে সেটা একটাই, যে নিজেকে ভিকটিম ভাবা নিজের থেকে। লোকে কি ভাবলো কিছু যাই আসে না। এবার তুমি আরেকটা কথা বলি, হুম তুমি যে বিয়ে বলছো তো করবে, এখন তো বিয়ে করবেই না, কাউকে বিয়ে করবে না। মানে তুমি পাত্রপাত্রী দেখাই হুম বন্ধ হুম করে দাও হুম এখন আপাতত। কিছু মানে হুম মিনিমাম ধরো 1 বছরের জন্য, কারণ যতক্ষণ না তুমি নিজেকে হিল করছো। এখন তুমি ধরো সম্বন্ধ হুম দেখে হুম পরে কাউকে একটা বিয়ে করেও নিলে, তো তুমি ওকে যে পরিমাণে হুম হুম অত্যাচারটি করবে আর যে পরিমাণে রিলেশন খারাপ হুম হবে, মানে হুম ধারণার বাইরে। ঠিক আছে? হুম আর হুম সবার হুম লাস্টে হুম যেটা আমি হুম বলতে চাইবো, যে তোমার সাথে যা হচ্ছে হতে পারে, তুমি যে বারবার বলছো না যে থার্ড পার্টিকে আমি ডেকেছি বা বন্ধু বান্ধব তোমাকে ভুল বুঝিয়েছে, হতে পারে যে ওই সময়ের জন্য ওইটাই তোমার জন্য উচিত ছিল। হুম, যদি ওটা না হতো, ওইটাই তো, ওটাই। যদি ওটা না হতো, হতে পারে যে আরো খারাপ কিছু হয়ে যেতে পারতো। ঠিক আছে? ধরো তোমরা রিলেশনশিপে এলে, তারপরে তোমাকে হয়তো এত বাজেভাবে চিট করলো, এটা থেকে তুমি হয়তো সুইসাইডাল মানে থট তোমার মাথায় আসতে শুরু করলো। বুঝতে পারছো? তো সেই জায়গা থেকে তো তুমি এখন অনেক ভালো জায়গাতেই আছো। হ্যাঁ হ্যাঁ ডেলি হ্যাঁ মেডিটেশন করো, হুম নিজের উপরে গ্রোথ আনো। আমি নিজে করে অনেক বেটার ফিল করছি, এটা শিল্পী আমায় বলেছে, তো অনেক ভালো আছি এখন। এটার জন্য শিল্পীকে অনেক থ্যাঙ্কস। তোমাকে অনেক থ্যাংক ইউ। ঠিক আছে? তো মেন জিনিস হচ্ছে ভাই, নিজেকে আপগ্রেড করো, নিজেকে প্রতিদিন 4টে জিনিসের উপরে কাজ করো পার ডে, এটাকেই দেখো। আর 1% করে গ্রোথ প্রতিদিন নিজের উপরে চাই। ফার্স্ট হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ফিজিক্যাল গ্রোথ। ঠিক আছে? নিজের বডিটাকে হিলাও। বুঝলে? এক জায়গায় বসে থেকে কিছু হবে হুম না। নেক্সট হচ্ছে, তাতে তুমি মোটা হও পাতলা হও কোনো যায় আসে না, কিন্তু নিজের প্রত্যেকটা বডি পার্টকে মুভমেন্ট করো। এই যে তোমরা মুভমেন্ট করার কথা বলছিলে না হুম রিলেশনশিপে, বডি মুভমেন্টটা শুরু করো সবার আগে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল আপগ্রেডেশন বললাম। নেক্সট হচ্ছে মেন্টাল আপগ্রেডেশন, মানে নিজের মেন্টালি নিজেকে গ্রোথ মানে গ্রো করো। ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার ফিনান্সিয়াল আপগ্রেডেশন, মানে টাকা পয়সার জায়গাটা নিজেকে প্রতিদিন ইয়ে করতে হবে। তুমি বিশ্বাস করবে না, যখন তোমার পকেটে আমি তো টাকা আসবে না। চাকরিও মানে এমন অবস্থা হয়েছিল, আমার চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, মানে মানে এত মেন্টাল কন্ডিশন খারাপ হয়েছে, সে আমার চাকরি সূত্রেই পরিচিত তারা সব। তো খারাপ সে হলে থার্ড সব পার্টি জায়গায়। বলো আর যে ফ্রেন্ড পার্সন বলো, সবাই আমার চাকরি সূত্রে। হুম। তার কাছ থেকে সবকিছু কাজকর্মের অনেক কিছুটাই শেখা তার কাছ থেকে। কাজ বুঝলাম। নিয়ে কথা হতো, মানে যখন সে ব্লক করে দিল, আমি এতটাই ব্লকেজে চলে গেলাম যে আমি মাথা কাজ করতো না, মানে সারাক্ষণ শুধু ওই জিনিসই মনে পড়তো। তো আচ্ছা। হতে হতে মানে এতটাই বাজে কন্ডিশন হয়েছিল যে আমি চাকরি ছাড়তে মানে কষ্ট হতো, মাথায় নিতে পারতাম না, সিস্টেমের সামনে কাজের সামনে বসলে শুধু মাথাটা খারাপ হয়ে যেত, মানে মাথা খারাপ, সারাক্ষণ ওই নিয়ে ভাবতাম, কান্নাকাটি করতাম, এখানে কাজই লাইভটা করতে কেটে পারতাম না, যাবে, তোমাকে সারাদিন বসে আছি কাজ নিয়ে। বলছি যে মানে লাইভটা একটা চার্ট হয়তো যেটা। দিদি ভাই শুনতে পাচ্ছ? হ্যাঁ লাইভটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ তোমার শুনতে পাচ্ছি। যেগুলো পার্সোনাল তোমার হ্যাঁ প্রবলেম আছে সেগুলো তুমি পার্সোনালি কথা বলতে পারো, এখানে তো আরো ওকে অনেকজন ওকে। আছে। ঠিক আছে? হ্যাঁ ওকে, তো হুম যেটা হুম বলছিলাম হ্যাঁ যে হ্যাঁ ফিনান্সিয়াল আপগ্রেডেশন করতে হবে, আর লাস্ট হচ্ছে স্পিরিচুয়াল হুম হুম আপগ্রেডেশন। হুম 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 মানে যেখানে এই হুম বেদত্রয়ী ওটাই বললো, এখানে যে আরেকজন জয়ন্তী ম্যাডাম আছে উনিও একজন হিলার। তো তুমি যখন পার ডে হিলিং করবে নিজের ওপরে, তো এই সমস্ত জিনিসগুলো থেকে হুম তুমি হুম বেরোতে পারবে। আর হ্যাঁ, তুমি চাকরি করো তো শুধু তোমার সাথে এরকম হচ্ছে না, যারা যারা চাকরি করে মানে ম্যাক্সিমাম লোকের সাথেই সেম অবস্থা। পারলে কিছু ক্রিয়েটিভ করো। ঠিক আছে? তুমি যা পারো তাই করো। হুম মানে চাকরি অবশ্যই করবে, কেন করবে না, কিন্তু তার সাথে সাথে যেটা হুম হুম। তোমার ইচ্ছা করে, তোমার ভালো লাগে। নিশ্চয়ই চাকরিটা করতে তোমার ভালো লাগতো না, অন্য কারোর জন্য খেটে তোমার ভালো না লাগতো না। না চাকরি, না যদি তোমার চাকরি আমার পছন্দের করতে চাকরি ভালো না হয়, লাগতো, কিন্তু ভালোবাসাটা ইন্ডাকশন হয়েছিল তার জন্য আরো বেশি করে, এটাই মানে হচ্ছে। আরো অনেক কিছু জানা তার কাছ থেকে, তো হুম। ভালোবাসাটা ইনডিউস হয়েছিল তার কাছে, তার সাথে কন্ট্যাক্ট হওয়ার পর, তার সাথে
মেশার পরে ধীরে ধীরে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেলে যা হয় না, ওই বন্ধুত্বটাই আমি আবার নষ্ট করে দিয়েছি অন্য লোকের কথা শুনে শুনে। এই জায়গাটাতেই তুমি অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন তৈরি করে নিচ্ছ আর ওটার মধ্যে তুমি পুরো ফেঁসে বসে আছো আর তুমি বেরোতেই চাইছো না ওইখান থেকে, মানে কেউ যদি তোমাকে টেনেও বার করবে তুমি তাও বেরোতে চাইছো না। তো সেই জন্যে তুমি যখন মেডিটেশন বেরোতে করবে, চাইছি, তুমি বেরোতে কিন্তু ওই চাইছো না, মানুষটা তুমি যদি একদমই, একবার তুমি আনব্লক করে বিশ্বাস করো তুমি বেরোতে ফ্রেন্ডশিপটা চাইছো না। ঠিক আছে, তুমি বেরোতে তো চাইছি। তুমি বেরোতে চাইছো না, কেন চাইছো না আমি কারণটা বলি। কারণ হচ্ছে গিয়ে লাইফটা কেটে যাবে এরপরে, হ্যাঁ। তুমি বেরোতে এই জন্যই চাইছো না, তুমি বলছো বেরোতে চাইছো কিন্তু তুমি একটা পুরো প্যাচের মধ্যে ফেসে আছো। তুমি যেই জায়গাটাতে আছো না ওইখান থেকে বেরিয়ে পড়ে দেখো যে তুমি কীরকম ফাঁসনে ফেসে আছো। এখান থেকে এগুলোকে আস্তে আস্তে ঢিলা করতে হবে। ঢিলা করতে এই যে একটা তোমাকে দড়ি দিয়ে পুরো শক্ত করে বাঁধা আছে, এই ঢিলাটা করতে পারবে একমাত্র যখন তুমি নিজে হিলিং প্র্যাকটিস করবে, যখন তুমি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করবে। তুমি যে ভগবানকে পছন্দ করো তুমি তার সাথে, তুমি সাবমিশন ওই ছেলেটাকে না করে ওই ভগবানকে করো। আর আরেকটা কথা, আমি যত ইজিলি তোমাকে বলছি যে এরকম এরকম করতে হবে, এত ইজি নয়। তুমি আরও কতবার তুমি চোট খাবে, কত লোক তোমাকে ঠকাবে, তারপরে গিয়ে তুমি শিখতে পারবে। আর মানুষের লাইফে এক একটা রিলেশনশিপ আসেই এই জন্যে যাতে তুমি অনেক কিছু শিখতে পারো, কারণ তোমাকে সামনে গিয়ে পর অনেক কিছু করতে হবে।